আসসালামু আলাইকুম। আমি আজ হাজির হয়েছি। পিঠাটার নাম লবঙ্গ লতিকা। তার জন্য 2 কাপ ময়দা লাগবে। আমি 2 কাপ ময়দা নেব। এখানে 2 কাপ ময়দা নিছি। এখন এর জন্য নিয়ে নেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে ভালো হয়, খাস্তা হয়। আর নেব একটু লবণ। লবণটা একটু কমই নেব, কারণ মিষ্টি জাতীয় জিনিস। এখন এটা আমি ভালো করে মিক্স করব। মিক্স করার পরে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন যে মিক্স করা হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে একটা রুটির মতন ডো বানিয়ে নেব। রুটি যেরকম বানাই সেরকমভাবে একটা ডো বানিয়েছি। এরকম হবে, বেশি নরমও না বেশি শক্তও না। এখন এটা আমি 15-20 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢেকে আমি এর পিঠার ভিতরে যে পুরটা, সে পুরটা রেডি করব। খেজুরা গুড় দিয়ে দিলাম। গুড় বেশি দেব না। এই নারকেলের ভিতরে আমি একটু তিল দিয়ে দেব। এই তিলটা দিলে পিঠাটা মজা লাগবে। এই পিঠাটার নাম হলো লবঙ্গ লতিকা। আমি নেড়ে নেড়ে এটার পানিটা শুকিয়ে নেব। বড় ভিডিও কেউ দেখতে চায় না, টেনে টেনে দেখে, কাজেই ভিডিও বড় করা যাবে না। তারপরেও বড় হয়ে যায়। রুটিটা পাতলা করে করতে হবে। এখন আমি রুটিটার মাঝখানে পুর দিয়ে দেব নারকেলের, আর রুটিটার চারিদিক থেকে পানি লাগিয়ে দেব, যেন ভাজার সময় ছুটে না যায়। এখন ভাঁজটা করে নেব। এটা 2-3 রকম ভাঁজ করা যায়। এখন এটা উল্টে নেব। আবার 2 সাইডে একটু পানি লাগিয়ে দিলাম। এখন লবঙ্গ লতিকার যে মেইন উপকরণ,
এইটা হলো লবঙ্গ, এটার মিডলে আমি দিয়ে দিলাম চাপ দিয়ে, যেন না ছোটে। দেখেন বন্ধুরা, এই একটা ডিজাইন, এটা আমার হয়ে গেছে। এরকম আরেকটা আমি দেখিয়ে দেব। এখন মিডলে নারকেলের পুরটা দিয়ে দেবো, চারিদিক দিয়ে পানি লাগিয়ে নেব সেম আগেরটার মতন। ভাঁজ দিয়ে নেব। উল্টে নেব। এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। বন্ধুরা দেখেন, দ্বিতীয়টা করেছি, এভাবে আমি সবগুলা বানিয়ে নেব। একটা পিঠা দিয়ে দেখি, আর একটু গরম হবে। আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। এগুলা বেশি জোরে জালে ভাজা যাবে না। আস্তে জালে ভাজতে হবে, অল্প জালে, মিডিয়াম জালে। আমার ফ্রাই প্যানটা অনেক বড়, আশা করি সবকটা পিঠেই এঁটে যাবে, একবারে হয়ে যাবে। না, আর দেব না। অল্প জালে আস্তে আস্তে আমি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেব। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব। জালটা কমিয়ে রাখবেন, কারণ এই পিঠার অনেক ভাঁজ থাকে, সেই ভাজে ভাজে আস্তে আস্তে জাল দিতে হবে, না ভিতরে কাঁচা থাকবে। এখন আমি অন্য চুলায় এই শিরা, এই পিঠা শিরায় মাখার জন্য অন্য চুলায় একটা পাতিলে আপনার হাফ কাপ চিনি নেব, মানে শিরাটা কম হবে, কোনো মতে একটু দেব। হাফ কাপ চিনির মধ্যে হাফ কাপের অর্ধেক পানি দিবেন, শিরাটা ঘন থাকবে। পিঠাটা ভাজা হয়ে গেছে, এভাবে আমি সবগুলা ভেজে নেব। এখন উঠিয়ে নেব। বন্ধুরা
এখন আমি ভাজা পিঠাগুলা হালকা রসে চুবিয়ে একটা ডিটের মধ্যে উঠিয়ে নেব। যেন এটা থেকে রসটা ঝরে যায়। আমার বাচ্চারা বেশি মিষ্টি খেতে চায় না, তাই আমি কোনো মতে একটু মিষ্টি দিলাম। আপনারা এই কটা পিঠার জন্য 12-13টা 2 কাপ পিঠার জন্য 1 কাপ চিনি দিবেন এবং হাফ কাপ পানি দিবেন। জাল দিয়ে দেখবেন যখন এক তারের মতন হয়েছে, আপনারা তো বোঝেন, জানেন, তখন শিরাটা নামিয়ে ঢেকে রাখবেন। আর না হয় একটু লেবুর রস দিবেন যত জমে না যায়। এভাবে আমি সবগুলা শিরা মাখিয়ে নেব। বন্ধুরা, আমার লবঙ্গ লতিকা পিঠা রেডি। মাঝখানেরটা অন্য ডিজাইন, আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। আর একটা ডিজাইন আছে, যদি আল্লাহ বাঁচায় রাখে দেখিয়ে দেব। তা আমার বাচ্চারা মিষ্টি কম খায় দেখে সব কিছুতেও মিষ্টি কম কম দিছি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টি দিবেন। এই 2 কাপ ময়দার জন্য আপনারা 1 কাপ চিনি দিয়ে হাফ কাপ পানি দিয়ে এটারে শিরাটা তৈরি করবেন। যখন দেখবেন শিরায় একটা তার দেখা যাচ্ছে, তখনই শিরাটা বন্ধ করে দেবেন চুলার জান, আর একটু লেবু চিপে রসটা দিবেন। তাতে শিরা ঘন হবে না, জমে যাবে না। তা আশা করি আপনাদের সব কিছু দেখিয়ে দিয়েছি। আপনারা বানিয়ে খেতে পারবেন, খেলেই বুঝতে পারবেন এটা কি মজা। বাচ্চারা টিফিনে দিতে পারবেন, এটা ফ্রোজিং করে রাখতে পারবেন, মেহমান আসলে বানিয়ে দিতে পারবেন। ফ্রোজিং করে রাখলে যখন খুশি তখন বের করে ভেজে খেতে পারবেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন। একটা কমেন্টে আমাদের উৎসাহ বেড়ে যায় ভিডিও বানানোর। সাথেই থাকবেন। বাকি আল্লাহ ভরসা। অনেক বেশি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।